আর্য বাবু, খবরদার! আপনি এখানে কোনো কথা বলবেন না, কারণ আপনার সন্তোষী হলো খুনি। ও আমার বাচ্চাটাকে মেরেছে। আপনি আমাদের মাঝে কথা বলবেন না। ও খুব বড় অন্যায় করেছে আমার সাথে, আমার সন্তানকে মেরেছে। তাই তোমার কোনো অধিকার নেই আমার সন্তানের মুখ দেখার। আর হ্যাঁ, ডিভোর্সের পেপারস তুমি সাইন করে দিয়েছো, তাই জেনে রাখো শুধু তোমার বাচ্চাই না, আজ থেকে তোমার স্বামীও তোমার জন্য মরে গেছে, আর সেই সাথে সমস্ত সম্পর্ক মরে গেছে। না আর্য স্যার, আজকের পর তুমি নিজের মুখ দেখাবে না আমায়, নয়তো মেরে ফেলবো তোমায়। আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যার, আমার কথা শুনুন। না দিদি ভাই না, তুই উঠিস না। তুই এখনো দুর্বল আছিস, এখনো দুর্বল আছিস মা। আমি আমার সন্তানকে মেরে ফেললাম? না দিদি ভাই না, তুই এভাবে ভাবিস না। মা নিজের সন্তানের সাথে খারাপ কিচ্ছু করতে পারে না। দূরে যাও আমার সামনে থেকে, নয়তো প্রাণে মেরে ফেলবো, আমি বলে দিচ্ছি। আমি আমার সন্তানকে মেরে ফেলেছি ঠাম্মি, আমি আমার সন্তানকে মেরে ফেলেছি, আমি মেরে ফেলেছি আমার সন্তানকে। আর্য, এটা কি করছো তুমি? বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে এখানেই রেখে দাও আর্য। তাহলে তুমি বলবে এখন আমি কি করব? তুমি বলবে এসব তোমার জন্য হয়েছে বাবা, তুমি সন্তোষের পক্ষে ছিলে। যদি ঠিক সময় তুমি কিছু একটা করতে না, তাহলে এই সিচুয়েশনটাই আসতো না বাবা, তোমার জন্য। কারণ তুমি সন্তোষের উপর ভরসা করেছো, তোমার জন্য তোমার নাতি মারা গেছে। তুমি এই বাচ্চাটার দাদু হওয়ার যোগ্যই নও। আর আজকের পর থেকে তোমাদের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা সবাই হলে আমার সন্তানের খুনি। আমি তোমাদের সবাইকে ঘৃণা করি। দিদি ভাই, জামাই বাবু তোকে এত কষ্ট দিয়েছেন, এত অন্যায় করেছে তোর সাথে, ও আবার কি করে তোকে দোষারোপ করবে? কাকা, কাকা, না মা, না না মা, কাঁদে না মা। কাকা, মা আমার কাঁদে না, কাঁদে না, কাঁদে না মা, সামলাও। কাকা, এইভাবে কাঁদতে নেই মা, সামলাও নিজেকে। আমি সবার স্বপ্ন ভেঙে দিলাম কাকা, আর সব স্বপ্ন মেরে ফেললাম নিজের সন্তানকে। কাকা, আমি মেরে না ফেলেছি আরে, আরে না মা, না। সব শেষ করে ফেললাম কাকা। এরকম করে বলো না, নিজেকে এভাবে দোষ দিও না মা। বুঝতে পারছি না যে সন্তোষী মায়ের কি ইচ্ছে, আর যা কিছু হয় সবই তো ওনার মর্জি মাফিকই তো হয়, তাই না? না কাকা, অন্যায় আমি করেছি। সন্তোষী মায়ের ভক্তি থেকে আমি বিমুখ হয়ে গেছিলাম। মা আমাকে কেন সাহায্য করবেন? মা আমাকে শাস্তি দিয়েছে কাকা। আমি মেরে ফেলেছি আমার সন্তানকে। না মা, না 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 না, কোনো মা নিজের সন্তানকে প্রাণে মারতে পারে না মা। মারা তো জীবন দেয়। আমার সন্তানের কাছে আমি একবার যেতে চাই কাকা। না মা, আমার সন্তানকে একবার দেখতে চাই, একবার দেখতে
সামলাও মা, কি করছো তুমি? কি করছো মা? নিজেকে সামলাও, সামলাও, নিজেকে সামলাও। নে মা, একটু জল খা। হ্যাঁ, একটু একটু জল দিন। আর শোন আমায়, একটুখানি জল খা, খা। এই সব অন্যায় আমাদের আর্যর। আমি নিজে দেখেছি ও তোমার সাথে কি ব্যবহার করেছে। আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে আর্যর মধ্যে এত পরিবর্তন কি করে হলো। এত কিছু জানি না কাকা, শুধু এইটুকু জানি যা হয়েছে অন্যায় হয়েছে। আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম। আর কাঁদিস না মা, কাঁদিস না। কাকা, আমি কিছুক্ষণ একা থাকতে চাই, প্লিজ। হ্যাঁ মা, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শান্ত হও মা, শান্ত হও, শান্ত হও। দেবী সন্তোষী, আপনার কি মনে হয় যে তপস্যা করলে আপনি আপনার শক্তি আবার ফিরে পাবেন? এরকম কখনোই হবে না। যেরকম ক্রোধবশত ব্রহ্মদেব আমাদের দুজনের থেকে শক্তি কেড়ে নিয়েছেন, তাতে এটা নিশ্চিত যে আমরা আমাদের শক্তি আর ফিরে পাবো না। কিন্তু যে আগুনে আপনি নিজেকে সঁপে দিয়েছেন তা দেখে আমার খুব সুখের অনুভূতি হচ্ছে। আর তাই এই আগুনেই আপনি অতি শীঘ্রই নষ্ট হয়ে যাবেন। গোমাতা, মাতা, দেবর্ষি, যদি মহাদেব শীঘ্রাতি শীঘ্র নিজের আশীর্বাদ মাকে না দেন, তাহলে ভয়ঙ্কর সংকট উপস্থিত হবে। নারায়ণ নারায়ণ, উচিত কথা বলেছেন আপনি গোমাতা, উচিত কথা বলেছেন। আমি ওই প্রার্থনা করব যেন মহাদেব যত শীঘ্র সম্ভব মাতাকে সাহায্য করেন, ওনাকে ওনাকে কষ্ট মুক্ত করেন। মাতা, মাতা দয়া করে আপনার চোখ খুলুন মাতা, মাতা, মাতা নিজের চোখ খুলুন মাতা। আর্য মিশ্র বাবা হতে চলেছেন। হ্যাঁ, আমি বাবা, আমি বাবা হতে চলেছি। আচ্ছা, এটা তুমি ওখানে গিয়ে লাগিয়ে দাও, ঠিক আছে? আর বাকিগুলো ওখানে লাগিয়ে দিও। ও তো নিজের সন্তানের দুঃখে পাগল হয়ে গেছে। আই হ্যাভ টু ডু সামথিং, নয়তো নিজের সবকিছু ভুলে যাবে। আর্য, আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিন। আমার সন্তান ওই সন্তোষের জন্য মরেছে। ওই সন্তোষীকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। নিজেকে সামলাও আর্য।
যে তোমাকে হার্ট করেছে আমি তাকে কিছুতেই ছাড়বো না। যতক্ষণ আমি তোমার সাথে আছি তোমার কোনো ক্ষতি হবে না। আমি উকিলের সাথে কথা বলে নিয়েছি। যে ডিভোর্স পেপারে তুমি সন্তোষী সিগনেচার নিয়েছিলে কাল ওটা পাঠিয়ে দেব। ওই সন্তোষীর কাছে সমন পাঠিয়ে দেব। কিন্তু পেপারসগুলো কোথায়? পেপারস অফিসে। তাহলে চলো গিয়ে নিয়ে আসা যাক। তাড়াতাড়ি লয়ারের কাছে পাঠাতে হবে তো। তোমার ঠিক মনে আছে তো পেপারসগুলো তুমি এই ড্রয়ারে রেখেছিলে? হ্যাঁ, আমি তো এখানেই রেখেছিলাম, কে জানে কোথায় গেল। এখানে নেই, অন্য কোথাও খোঁজো। এভাবে খুঁজে কোনো লাভ নেই। মনে হয় সার্ভেন্টসরা কোথাও একটা রেখে দিয়েছে। সার্ভেন্টসদের জিজ্ঞেস করো, ওরা অন্য কোথাও রাখেনি তো। পুষ্পা, গোলাপ। হ্যাঁ স্যার। আমি ড্রয়ারে কিছু ইম্পর্টেন্ট পেপারস রেখেছিলাম, কোথায় গেল? ওগুলো তুমি হাত দিয়েছো? স্যার আমি দেখিনি। তাহলে কে দেখেছে? আরে কি কাজ করো তোমরা এখানে? কিছু জানো না কি জানো না? আরে কি হলো আর্য, এত চিৎকার করছো কেন? আমি খুব ইম্পর্টেন্ট পেপারস রেখেছিলাম ওই ড্রয়ারে, ওরা কিচ্ছু জানে না। সবাই যাও এখান থেকে। এগুলোই সেই কাগজ নয় তো যেটা তুমি খুঁজছিলে? হ্যাঁ, এটাই তো। না, আমি এই পেপারস তোমাকে দিতে আসিনি, বরং আমি এটা তোমায় বলতে এসেছি যে আমার মতে এই পেপারসগুলোর কি পরিণতি হওয়া উচিত। আর সেটা হলো এবার সন্তোষীর থেকে ডিভোর্স নিয়ে দেখাও। বাবা, তুমি এটা ঠিক করলে না। আমি তোমাকে আর্য, থামলে কেন? মারো না। দেখো আর্য, তুমি আমার চোখে এতটাই নিচে নেমে গেছো যে তুমি শত চেষ্টা করেও আর নিচে নামতে পারবে না। তাহলে ওঠাও হাত আর মারো, আমাকে মারো। দাঁড়াও আর্য, রিল্যাক্স, আমরা অন্য কোনো পথ খুঁজে নেব। ছাড়ো। বাবা, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি সেটাই করবো যেটা তুমি বলছিলে। জাস্ট গেট আউট। টেনশন করো না, আমি এক্ষুনি লয়ারকে ফোন করছি। উনি অন্য কোনো রাস্তা নিশ্চয়ই বার করবেন। এই সন্তোষীকে আমার জীবন থেকে সরানোর জন্য আমি অন্য কোনো পথ খুঁজে বার করতেই হবে। সন্তোষী, দিদি খেয়ে নাও। দেখ, আমরা বুঝতে পারছি
এমন সময় কারোরই খাওয়া দাওয়ার ইচ্ছা থাকে না মা, কিন্তু শরীরের তো খাবার প্রয়োজন বল। নে দিদি ভাই, 2-1 গাল অন্তত খা আমার জন্য। খেয়ে নাও না। আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। আমি নিজের হাতে আমার সন্তানকে মেরে ফেলেছি। আমি আমার সন্তানকে নিজের হাতে মেরে ফেলেছি। সন্তোষী মা, আরে সামলা নিজেকে। মা, যার যাওয়ার ছিল সে তো চলে গেছে মা, তোকে তো বাঁচতে হবে মা, আমাদের সবার জন্য, ঠাম্মির জন্য। বেঁচে থেকে আমি কি করব জেঠিমা, কি করব বলো? বাচ্চাটাকে তো মেরে ফেললাম, আমি নিজের হাতে না, মা। মেরে ফেললাম। খেয়ে নে মা, খেয়ে নে, একটুখানি খা, না হলে তো শরীর খারাপ করবে। খেয়ে নে মা, খেয়ে নে। আমার বাচ্চাটার এই পৃথিবীতে নেই। করিস না মা। মা, এভাবে ভেঙে পড়িস না, কিচ্ছু হবে না। যদি তুই এভাবে ভাবিস তাহলে বাঁচার মানে পাবি না। না শোনা মেয়ে, এবার এই ঘটনাগুলো ভুলে যা মা, তাহলেই তো বাঁচার মানে পাবি। বল, জেঠিমার হাতে খাবারটা খেয়ে নে। আমি আমার বাচ্চাটাকে মেরে ফেললাম। লেগে যাবে মা, মেরে ফেললাম আমার বাচ্চাটাকে। বাবা আজকে সবকিছু নষ্ট করে দিল। যদি তুমি না থাকতে তাহলে আমি ভালো করে শিক্ষা দিতাম। আর্য, আমি ভেবেছিলাম যে শুধু তোমার মা প্রবলেমেটিক, কিন্তু তোমার বাবাও কিছু কম যান না। এদের সবাইকে আমি দেখে নেব, কিন্তু আগে যে করেই হোক আমাদের উকিলের সাথে কথা বলতে যেতে হবে, কারণ আমি সন্তোষীর থেকে বিচ্ছেদ চাই। টেনশন নেবার কোনো দরকারই নেই। আমি লয়ারকে একটু আগেই মেসেজ করে দিয়েছি, পেপারসগুলো কাল ফার্স্ট হাফের মধ্যেই তৈরি হয়ে যাবে। আই নো পেপারস তো তৈরি হয়ে যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে সন্তোষী, আমি দ্বিতীয়বার সাইন কি করে করাবো ওকে দিয়ে? সে ব্যাপারেও তোমার টেনশন নেবার দরকার নেই। ইউ ট্রাস্ট মি, রাইট? অফকোর্স আই ট্রাস্ট ইউ। মানে আমি বুঝতে পারছি না যে আমি তোমাকে কিভাবে থ্যাংক ইউ বলবো। তৃষ্ণা, থ্যাংক ইউ সো মাচ। যদি তুমি না থাকতে তাহলে বন্ধু যখন পাশে তো থাকবই। নারায়ণ নারায়ণ, হে শিব শম্ভু, হে মহাদেব, যত শীঘ্র সম্ভব মাতাকে সাহায্য করুন। আপনি ওনাকে রক্ষা করুন, ওনাকে কষ্টমুক্ত করুন। গৌরী, দেবী সন্তোষীর তপস্যা সফল হলো, ওনাকে ওনার শক্তি ফিরিয়ে দেবার সময় এসে গেছে। প্রণাম মা।
যে বাচ্চার জন্য আপনারা সবাই একে অপরের প্রাণ নিতে চাইছেন সেই বাচ্চার নেই।